পৃথিবীতে বাবা মা, পরিবার, ভাই বোন এগুলো সেরাই হয়। তো আমি ছোটোবেলায় আমার বাবাকে পেয়েছিলাম একেবারে ফ্রেন্ডের মতো। আমাদের সঙ্গে খেলাধুলা, খাওয়া দাওয়া একসঙ্গেই হতো। আর আমার সন্তানও এখন তার বাবাকে পেয়েছে। ভীষণ বন্ধুত্ব সুলভ সম্পর্ক তাদের দুজনের। দুজন দুজনকে ছাড়া একদমই বাঁচে না। আবার দুজনের ভিতরে অনেক খুনসুটি, ভীষণ দুষ্টুমি। আসলে বাবারাই শ্রেষ্ঠ হয় জীবনের সব কিছুতে। ত্যাগ, ভালোবাসা, মায়া। একটা বাবা, পৃথিবীতে একটা পুরুষকে সবাই অন্যরকম ভাবে, অন্যরকম মনে করে। আসলে একটা পুরুষ তার জীবনের সবটুকু উপার্জন তার ফ্যামিলি, সন্তানদের উপরে শেষ করে দেয়। আসলে একটা পুরুষ তার জীবনের যতটুকু আয় উপার্জন করে তার ফ্যামিলির জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। আর আল্লাহকে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই যে আমার একটা বাবা পেয়েছিলাম। হয়তো সে অনেক আগেই না ফেরার দেশে চলে গেছে, আর এখন আমার স্বামীকে পেয়েছি। সে অনেকটা ভালো মানুষ এবং আমাদের চাওয়া পাওয়ার অনেক মূল্য দেয়। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আমার হাজব্যান্ডকে যেন নেক হায়াত দান করে, তার রুজি রোজগারে বরকত দান করে, আমার সন্তানরে একটা ভালো মানুষ বানাই। তো তার তার চাওয়া পাওয়া, সুখ শান্তি আমাদের ঘিরে। আমরা যা চাই সে অনুযায়ী কাজ করে। আর আমাদের খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য তার এই অনেক পরিশ্রম করা। আসলে আমার সন্তান একজন ভাগ্যবান যে এমন একটা পিতা পেয়েছে। আল্লাহর কাছে এর জন্য আবারও লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে পুরুষদের সবাই দোষ দেয়, দোষারোপ করে, কিন্তু আমি বলবো এটা উল্টো। একটা পুরুষ জীবনে অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ স্বীকার করে। হয়তো পুরুষরা কাঁদতে পারে না মহিলাদের মতো, তবে পুরুষদের কান্না থাকে ভিতরে চাপা কষ্ট, তার ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য। আসলে আমরা গভীরভাবে ভাবি না বলেই হয়তো ভুল বুঝি তাদের। কি আর বলবো, বাবারা হচ্ছে মাথার ছাদ, মাথার ছায়া, জীবনের অন্যরকম একটা শক্তি। বাবা না থাকার কি যন্ত্রণা, যার বাবা নেই পৃথিবীতে সেই বোঝে। আর বাবা থাকলে হয়তো এটা বোঝা যাবে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।